গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের দুজন মিলে শুরু করছি আজকের ব্লগ। তো আজকেও সকালে একটু আমরা আজকে লেট করেই উঠছি, রবিবার। প্রতিদিন তো আমাদের উঠে যেতে হয় 6:30 পৌনে 7টার মধ্যে উঠে যেতে হয়। তাই আজকে কখন উঠছি আমরা? আজকে 8:40 না, 9টা বেজে গেছে, পৌনে 9টায় উঠেছি। তো বিছনা উঠানো হয়ে গেছে, বিছনা উঠানো হয়নি, জাস্ট এমনি গুছিয়ে রেখেছি। আর হচ্ছে ঘর বাড়ি সব ঝাড়ু দেওয়া কমপ্লিট। তো এবার রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে একটু বাজারে। কারণ হচ্ছে বাজারে কিচ্ছু নেই ঘরে, শুধু একটা আলু আর কি দুটো করলা আর ভেন্ডি পড়ে আছে। তোমাদের বাড়ি কারো বাজার থাকলে একটু পাঠিয়ে দিও। হ্যাঁ, আমাদের বাজার নেই ঘরে। তো এবার আমরা যাচ্ছি একটু বাজার করতে, কারণ বাজার আনতে হবে। ঘরে দেখি ও কী খায়, মাছ না মাংস কী খাবে। তো এখন যাচ্ছি, দেখি। আর বেশি তো আনা যাবে না, অল্পই আনতে হবে, ফ্রিজ নেই যেহেতু। তো চলো বাজার দেখাই তোমাদেরকে আজকে। আপনাদের বাড়িতে এক্সট্রা ফ্রিজ পড়ে থাকলে আমাদের বলে, আমরা আনতে যাবো। প্লিজ, আমাদের তো ফ্রিজ নাই। কেউ যদি থাকে আপনাদের বাড়িতে তাহলে একটু বলবেন। এক্সট্রা ফ্রিজ থাকলে পয়সা দিয়ে আনবো। পয়সা দিয়ে আনবো। পয়সা দিয়ে আনবে, ফ্রিজ থাকলে একটু বলবেন। না কারণ বাড়িতে ফ্রিজ পড়ে আছে, ইউজ হচ্ছে না, একটা দুইটা নতুন কিনছে। বাপরে, কেউ এত বড় লোক আছে যে দুটো ফ্রিজ একসাথে কিনবে? তো চলো যাওয়া যাক এবার বাজার। এই চশমাটা না পড়লে হবে না, কারণ রোদের মধ্যে যাচ্ছি। আমার রোদের মধ্যে গেলে না আমার খুব মাথা ব্যথা করে। হয়ে যাবে এটুকুতে আমাদের। মাছ কিনে নিয়ে আসলাম। এটা হচ্ছে তোমার কাতল মাছ। আমি শুধু এই মাছটাই খাই, আর কোনো মাছ খাই না। তো আমাদের ফ্রিজ নেই বলে আমি এরকম 4 পিস নিয়ে আসছি আমাদের দুজনের জন্য। লেবু নিলাম, লেবুটা খেতে ভালো লাগে এখন, যেহেতু প্রচুর গরম পড়েছে তাই লেবু নিচ্ছি। আর এরকম আলু নিলাম, আলু, টমেটো, ওটাকে কি বলে, কাঁকরোল, পটল, আর এই যে ঝিঙ্গা। অল্প অল্প বাজার করে নিয়ে আসলাম, কারণ বেশি আনলে তো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমি করলা ছিল, করলা নষ্ট হয়ে গেছে। পটল আনছিলাম, পটলটা নষ্ট হয়ে গেছে। বটবটি নষ্ট হয়ে গেছে। তো কি হয়, নষ্ট হয়ে যাচ্ছে, কত গরম পড়ছে সেজন্য হয়তো। তো সেজন্য অল্প অল্প করে নিয়ে আসলাম। আপাতত 2 দিন চলবে এটা, তারপর আবার বুধবার দিন বাজার করব। বুধবার দিন আবার বাজার করব। কারণ আর্জেন্ট আমাদের এখন একটা ফ্রিজ দরকার, কারণ বিভৎস গরম, মানে এত গরমে থাকা যাচ্ছে। মাঠ থেকে এরকম ঠান্ডা জলের একটা বোতল নিয়ে আসলাম। টিফিন বানাই, ভাবছি একটু ম্যাগি ফ্রাই করব। ম্যাগি ফ্রাই করে খাই, কারণ মাছের মধ্যে লবণটা মেখে রাখলাম। তবে কী হবে, মাছটা যেহেতু আমাকে ভাজা করে রাখতে লাগবে, তাই 4 পিসটা আজকে খাবো না, 2 পিস হচ্ছে কালকে হয়ে যাবে না? বড় বড় হ্যাঁ, 2 পিস কালকে হয়ে যাবে, 2 পিস আজকে হয়ে যাবে। রাতে আমি মাছ খাই। ভাজাটা বসিয়ে দিয়েছি, আলু, গাজর আর একটু পেঁয়াজ। ম্যাগি ফ্রাইটা করব। আর মাছ হলুদ তো দেখালাম তোমাদেরকে, মাছ হলুদটা করে রাখছি। তো মাছ ভাজাটা করে রাখবো। অ্যাকচুয়ালি আমাদের ফ্রিজ তো নেই, ওই জন্য মাত্র মাছটাকে ভেজে ডিমেটে রেখে দেবো, তাহলে কালকে সকালে মাছের ঝোল করবো। কারণ রাতে মাছ আমিও ভালোবাসি না, আর ও খেতে চায় না। তাই 2টো মাছ আজকে করবো, 2টো মাছ কালকে করবো। তো ইচ্ছা আছে নেক্সট মান্থ একটা ফ্রিজ নেওয়ার, দেখা যাক কী করি। একটা ফ্রিজ নিব ভাবছি, কারণ ফ্রিজ ছাড়া চলা যাচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে। একটা ফ্রিজ আর একটা মিক্সার মেশিন, কারণ আজকেও মাঠ থেকে আমাকে মিক্সার মেশিন নিয়ে আসতে হয়েছে। কারণ আমার যে পাটা, ওই পাটাওয়ালাকে ফোন করেছিলাম ওই ধার করানোর জন্য, তো উনি আসেনি। তো উনি যদি আসে তাহলে ধার করে দিবে, তাও ধার করে করতেও সময় লাগে। তো ভাবছি যে আপাতত মাঠ থেকে মিক্সার মেশিনটা নিয়ে একটু মশলা করার জন্য। তো আমার হচ্ছে ম্যাগি ফ্রাই হয়ে গেছে। আমি এভাবেই করেছি, এভাবে খেতেও ভালোবাসে। তো তোমরা বলো তো কেমন হয়েছে, আর তুমি খেয়ে বলো কেমন হয়েছে। হয়েছে
কি বলছো? এগুলো বানাতে ভালো মানে রুটি বাদে দেখলা, দেখছো শুরু হয়ে গেল। এই রুটির বদনাম আর শুনতে ইচ্ছা করছে না। গলাটা বসলাম, তাই আমটা একটু বসে দিচ্ছে। আর এদিকে আমি হচ্ছে একটু মাছের ঝোল বসিয়েছি। আমি একটু মাছের ঝোল বসিয়েছি আর মশলাটা কষে আলুটা দিলাম। মাছটাকে এখন ভেজে রেখেছি। মাছের ঝোল করব আর দেখুন করলা এখন ভাজা করব, আলু ভাজা করব, চাটনি করব। আর দেখি কি করা যায়, আর যা বলবে মহারাজ তাই করব। রান্নাটা ফটাফট করে নিই, ওরা ঘেমে গেছি। আমাদের রান্নাঘর মাছের ঝোলটা আমার হয়ে গেছে, তাই একটুখানি এই টেস্ট করার জন্য যে লবণগুলো সব ঠিক আছে কি না, তাই ওর কাছে আমি নিয়ে যাচ্ছি। কারণ ও খুব ভালো টেস্ট করে, বোঝে, কিছু কম হলে ওই আমাকে বলে। বুঝলো? পেঁয়াজ মাছ ও ধন্যবাদ। তো ঠিকই আছে বলছে, এবার আমি নামিয়ে দেব। এই যে আমার মাছের ঝোল রেডি। আমাদের বাড়িতে রান্না না হলে আমাদের বাড়িতে চলে আসো, আমরা হচ্ছে মাছের ঝোল ভাত আর যা যা করছি ওরা সব দিয়ে খাওয়াবো। বসিনি, ভাতটা ভাবছি একটু পরে বসাই, তাহলে খাওয়ার সময় একটু গরম গরম খাওয়া যাবে। আর আজকে বিভৎস গরম হয়েছে, রোদ হচ্ছে। কিছু জামাকাপড় ছিল কাল ধুয়ে দিল, কারণ কালকে যেগুলো পরে গেছিলো ওগুলোই ধুলো। বাদ বাকি আর কিছু জামাকাপড় নেই, সব আমি কালকে ধুয়ে নিয়েছি। আমি ওকে চাটনি হয়ে গেছে আমার, চাটনি এদিকে কমপ্লিট। এবার হচ্ছে ঘরটা গুছাবো, ঘরে কিছু কাজ আছে কমপ্লিট করব। তো চাটনিটা তোমাদের দেখাই কেমন করে করেছি। এই যে আমি চাটনি করেছি আমের গ্রেভি করে। তো আমার দেখে তো মনে হচ্ছে চাটনিটা খুব ভালো হয়েছে। সাথে আর কি করছিলাম যে আমি আমার থেকে রান্না শেখো, ওদের মধ্যেই আর কি করছিলাম মার সাথে। কারণ চাটনিটা আমি টেস্ট করে দেখলাম, মনে হচ্ছে ঠিকই আছে, মিষ্টিটা যেরকম খাই ওরকমই দিয়েছি। আর হচ্ছে এখন পাশপেলটা যখন আসবে রাজামশাই, তখন হচ্ছে দেখে খেয়ে বলতে পারবে কেমন হয়েছে, তখন তোমাদের শেয়ার করব কেমন হয়েছে, টেস্ট হয়েছে না খারাপ হয়েছে। তো এবার ঘরের কিছু কাজ আছে, সব কাজগুলো কমপ্লিট করব। ঘরবাড়ি ঝাড়ু দিব, ঘর মুছবো, মুছে তারপরে হচ্ছে একটু বসবো। কারণ এখন বাজে 1:45, আর এখন যদি একটু বসি আমি তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তাই এখন ভাবছি ঘরে কিছু কাজ আছে কমপ্লিট করে তারপরে হচ্ছে একবারে স্নান করে বসবো। তো দেখতে থাকো ব্লগটা। আর আগামীকালের ব্লগটা তো সবাই দেখেছো। তো আগামীকালের সিচুয়েশান তোমাদের সব কিছু শেয়ার করেছিলাম। ঘুরতে গেছিলাম একটা জায়গায়, কিন্তু আজকে জানি না সেই জায়গাটা যেতে পারবো কি না। ইচ্ছা ছিল আজকে যাওয়ার, আছে এখনও। তো দেখা যাক কী হয়। যদি যাই তো অবশ্যই শেয়ার করব। কারণ বিকালে হয়তো আমাদের বাড়িতে কেউ মাসি বা মা কেউ হয়তো আসার কথা আছে। যদি কেউ আসে তাহলে তো যাওয়া হবে না, যদি না আসে তাহলে অবশ্যই যাবো, তোমাদের শেয়ার করব। তো স্নান করে চলে আসলাম। এবার হচ্ছে পুজো দিলাম, একটু পুজো দিয়ে এখন আমি ভাত ধরতে আসছি। তো ভাতে তো তোমার সকালে দেখিয়েছিলাম কী কী রান্না করেছি। তো এখন ওকে খেতে দিই। তো ওকে খেতে বসে দিয়ে দিয়েছি। তো খেয়ে দেখো। রোজ একাই নিতে হয় খাবার, কারণ আমি তো থাকি না। তো এসেও একাই নিজেরটা নিজে বাড়ে। তো আজকে যেহেতু আমি আছি, তো সেজন্য আমি বেড়ে দিলাম সুন্দর করে, তৃপ্তি করে। আমার খুব ভালো লাগে কাউকে এভাবে খেতে দিতে, সব রকম দিয়ে। আমি যতটুকু পেরেছি ততটুকু রান্না করেছি। আস্তে আস্তে হয়তো আরও কিছু শিখতে হবে। মাকে 14 বার ফোন করি, মাছের ঝোলে কী দিতে হবে, ওটাতে কী দিতে হবে। তো যাই হোক, খেয়ে নিই, খুব খিদেও পেয়ে গেছে। খেয়ে তারপর তোমাদের সাথে আসছি। পাস করছি না ফেল করছি। আমি আজকে কেমন রান্না করছি? 170 দেবো। কেন? মাছের ঝোলে মিষ্টি হয়ে গেছে। তোমার জন্যই তো করছি মিষ্টি মিষ্টি। এত মিষ্টি খাই না।
মাছের ঝোলটা আমাদের একটু মিষ্টি হয়েছে, কারণ চিনিটা বুঝতে পারিনি, চিনিটা না মোটা দানা, আর বুঝতে পারিনি যে চিনির পরিমাণটা। ঠিক আছে, 70 তো পেয়েছি। চাটনিটা ভালো হয়েছে না? আমি জানতাম চাটনিটা ভালো হবে। তো এখন একটু শুয়ে পড়ি, সারাদিন আছে প্রচুর কাটাকাটি হয়েছে, আর চলছে না, তাই ভাবছি এখন একটু শুই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যদি ঘুরতে বেরোই তাহলে অবশ্যই দেখাবো। তো আমরা রেডি হয়ে গেছি, তো কোথাও জায়গাটা তো যাবো না, কিন্তু একটু যাচ্ছি হচ্ছে মেলায়। তো ভাবলাম বাড়িতে বসে কি করব, চলো একটু ঘুরে আসি। একটু শুয়ে পড়েছিলাম, তারপর উঠে ফটাফট রেডি হলাম আমরা দুজন, আমার কর্তা আমি, যে একদম পুরো হ্যান্ডসাম হয়ে রেডি হয়ে গেছে। তার আমি হচ্ছে কন্যার মতো সুচিদের পরে নিয়েছি। তো এবার আমি যাচ্ছি হচ্ছে মেলাতে, বৈশাখী মেলায় না, এটা যাচ্ছি একটা ট্রেড ফেয়ার মেলা এসেছে, তো ওখানে যাচ্ছি মেলাতে। আর আমার একটা ব্যাগও নিয়ে নিয়েছে, বলছে জিনিসপত্র অনেক কিনে দিবে, দেখি কি কিনে দেয়। চলো যাওয়া যাক। ছোট সত্য কথা বলছিলাম না, কথা বলছিলাম ছোট সত্য আমাদের ঘরের জন্য বেস্ট। ভালো লাগছে, ভালোই লাগতেছে। जल्दी से 50 दीजिए। 50 টাকা 40 টাকা, বড়টা 50, ছোটটা 40। এখানে এখানে আমি কি করি, কি নিচ্ছি দাদা? 40 টাকা। দাদা না, এটা রাখো, এটা রাখো। 40 30 70 টাকা। ওই দেখে এটা নি। ওই দেখে আসি। এটা পরে ঘুরে আসি। কি কিনে দেবো বলছিলা? কাপ কিনে দেবো। তো কাপটা তো শুধু তুমি দেখলা, তো কিনে তো দিলা না। শুনবো তো, একটু দেখে নিলাম মেলাতে এইভাবে হড়বড়ে করে কিনতে লাগে। ও তো অন্য জায়গায় ভালো ডিজাইন পেয়ে গেলাম, তখন বন্ধু বলবে হ্যাঁ না নিলাম। কিনলে তোমাদের জানাবো। তার জন্য মাস্ক এবং পরিমাণ বোতল টিকিটের উপরে। কোন দলে লাগাবা? আমাদের দিয়ালে, হ্যাঁ? সেখানে দিয়ালে। তো ওইখানে হচ্ছে আমার জন্য কানের পছন্দ করছিল, কানেরা 10 টাকা করে। কানেরা কানে কখনো পড়িনি, হয়তো ছোটোবেলা পড়তাম, বাট অনেকদিন হলো পড়া হয়নি, তো ওর জন্য কিনে দিচ্ছিলো। তো আমার খুব শখ হয়েছিল, কিনে দিচ্ছে, তাই করলাম, একটা নিলাম। সবুজ কালারের একটা চুড়িদার আছে, ওটার সাথে ম্যাচিং করার মতো। তো আবার বেছে বেছে দেখছিল যে কোন কালারটা ভালো লাগছে, তো যাই হোক একটা পছন্দ করে নিয়েছে। চেঞ্জ তো হয়নি। গরমে অনুষ্ঠানের জন্য মেলাতে দেখা হয়ে গেছে, এই দেখা হয়ে গেছে মেলাতে। দেখো হাসি, দেখো হাসি, দেখো হাসি, দেখো। চলে আসলাম বাড়িতে, অনেকটাই গরম, মানে মেলাতে গেছি, মেলার মাঝে এত গরম লাগছে যে মানে পুরো চারপাশ দিয়ে মানে মুখে ভেজে গেছে মুখটা একদম, এত গরম এত গরম। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু বসলাম, তাই তোমাদেরকে দেখাই যে কি কি কিনেছি। বেশি কিছু কিনতে পারিনি, কারণ বেশ বিভৎস গরম লাগছিল। অন্য একদিন যাব, তখন গিয়ে আবার কেনাকাটি করব। তো এখন নর্মালি ছোটো অল্প কিছু জিনিসপত্রই কিনে নিয়ে এসেছি। তো সেটা হচ্ছে একটা ব্যাগ কিনেছি, এই ব্যাগটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে, আর আমার অফিসে যাওয়ার জন্য দরকার, বড় আছে ব্যাগটা, অনেক কিছু এঁটে যাবে। একটা ব্যাগ কিনেছি, ব্যাগটার দাম মাত্র আছে 120 টাকা। তো এত সুন্দর ব্যাগটা পেলাম 120 টাকার মধ্যে, তাই এই ব্যাগটা নিলাম। আর নিয়েছি হচ্ছে
জামা কাপড় ধোয়ার যে মেলার এখানে ক্লিপ নেই আমার কাছে। অ্যাকচুয়ালি যখনই জামা কাপড় মেলি প্রচুর হাওয়া যখন দেয় তখন নিচে পড়ে যাচ্ছে, নয়তো মানে চলে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে, খুব প্রবলেম হয়ে যাচ্ছে। এর জন্য একটা ক্লিপ নিয়েছি 20 টাকা দিয়ে। আর নিয়েছি হচ্ছে যে আলু ঘষা বা কোনো কিছু ছোলার জন্য এটা নিয়েছি, এটা হচ্ছে 30 টাকা নিয়েছে। আর নিয়েছি হচ্ছে 10 টাকা দিয়ে একটা ক্লিপ, আমার খুব ভালো লেগেছে ক্লিপটা, সে 10 টাকা দিয়ে নিয়েছি একটা ক্লিপ। আর নিয়েছি হচ্ছে একটা এই প্রজাপতি, আমার খুব ভালো লাগে, দেওয়ালের মধ্যে এরকম লাগানো থাকে। ওয়ালের ওই যে উপরে একটা লাইট জ্বলে রাতে, ওটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওটা পেলাম না আমি। ওটা নর্মালি রথের মেলায় পাওয়া যায়, কিন্তু আমি এই মেলাতে খুঁজে পেলাম না। তো ব্যাস এটুকুই জিনিসপত্র কেনাকাটি হয়েছে, কাপ কেনা হয়নি, কারণ কাপও যেগুলা পছন্দ হচ্ছে সেগুলা বেশি দাম বলছে। তো আমার মনে হচ্ছে বৈশাখী মেলায় কাপগুলো বেশি সুন্দর ছিল, তো ওই মেলাতে গিয়েই কাপটা কিনবো, এই জন্য কাপটা আর কেনা হলো না। তো ব্যাস এতটুকুই কেনাকাটি হয়েছে, আর কিছু কেনাকাটি করিনি। আর এখন বাড়িতে চলে আসলাম, রাত্রে কিছু খাবারও বানাতে হবে, ভাবছি কি করব। তো বলছে যে রুটি বানাতে হবে না, কারণ রুটি বানানোটা এখন ইচ্ছাও করছে না। তো ও বলছে চলো রুটি বানাতে হবে না, রুটি করলে আবার তরকারিও করতে হবে। তো বলছে চলো আলু সিদ্ধ ভাত করো, আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ভাবছি একটু আলু সিদ্ধ ভাতে শুকনো লঙ্কা দিয়ে পুরো পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে ভেজে তো আলু সিদ্ধ ভাত করি, ভালো লাগে খেতে। চলো তোমাদেরকেও শেয়ার করবো, দেখতে থাকো। আর একটা জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে এই যে আমার বরের জন্য এই গেঞ্জিটা, মানে ঘরে পরার জন্য কিনেছে। কত দাম নিয়েছে গেঞ্জিটা? মাত্র 100। আরে একদম হালকা গেঞ্জি একটা নিলাম, পাতলা একটা গেঞ্জি নিয়েছে, 100 টাকা নিয়েছে গেঞ্জিটা। মানে গেঞ্জিটা খুব এত রোদ উঠেছে না, তো গেঞ্জিটা ঘরে পরার জন্যই নিল, এদিক ওদিক যাওয়ার জন্য বা ঘরে পরার জন্য। 8,000 গেল, পাতলা গো গেঞ্জিটা, তো এটা নিয়েছে। পুরোও দেখছে, এ দেখো আসার সাথে সাথে পরে নিচ্ছে। আগে ধুতে হতো গেঞ্জিটা একবার। পুরো এক থাল ভাত নিয়ে ফেললাম, তো এবার হচ্ছে পুরো ভাতটাকে একবারে মেখে নিচ্ছি। তো আমরা এই ভাতটা ফটাফট খেয়ে ফেলি, আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা কেমন আছো আমাকে জানিও, আর কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা। ভিডিওটা একটু লেট হয়ে গেছে দিতে কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো। তো গুড নাইট। শুকনো লঙ্কা ভাজা আর ঘি, তো অনেকগুলো ভাত। শিল্পী ঘি, আমাদের শিল্পী ঘি টাকা দেয়, এই জন্য প্রমোশন করলাম।